শিকার আর মাছ চাষ ছিল পাবনার ঈশ্বরদীর মার্মি গ্রামের মার্মি সম্প্রদায়ের প্রধান পেশা। উজাড় হয়েছে বনাঞ্চল, দখল হয়ে গেছে রানী ভবানীর দেওয়া দিঘি। অভাব, অনটন আর অনাহারে দিন কাটছিল তাদের। এ সম্প্রদায়ের মানুষের প্রিয় খাবার কুচিয়া। একটি বেসরকারি সংস্থা তাদের নিয়ে শুরু করে কুচিয়া মাছের চাষ। ঘরে ঘরে তৈরি করে দেয় ছোট চৌবাচ্চা, বিনামূল্যে দেয় মাছের পোনা, উপকরণ ও প্রশিক্ষণ। মাত্র 2 বছরে বদলে যায় গ্রামের অর্থনৈতিক চিত্র। কুচিয়া মাছ চাষ করে ধরেন অনেক লাভবান হয়েছে, দামে কম দামে কিনে পোষা বাচ্চারা যা হয়েছে। আমার স্বামী প্রতিবন্ধী, এই চাষ আসি হলো আমাদের উন্নতি একটু হয়েছে। হাসি ফোটে অভাবী মানুষগুলোর মুখে। নিজেদের উৎপাদিত মাছ খাওয়ার পাশাপাশি এখন তারা বিক্রিও করছে। নিজেও খাওয়া যাচ্ছে, আবার বিক্রি করে জিনিসও কিনা হচ্ছে। সংসারের অভাবটা অনেকটা ঘাট পূরণ হচ্ছে। আগে যে মাঠে ঘাটে যেটুকু করতো বা এই বাড়ির অবসর টাইমে কুচিটা চাষ করি, অনেকটা উন্নতি হয়েছে। এরা বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের উৎপাদিত কুচিয়া যাচ্ছে বিদেশেও। সচ্ছলতা এসেছে মার্মি পরিবারগুলোতেও। নিজের চাহিদা মিটিয়ে তারপরে বিদেশে পাঠানো হচ্ছে। যখন বেশি টাকা পাচ্ছি তখন ওই বিক্রি করে দিচ্ছি। একসময় এই এলাকার মানুষের অনাহারে অর্ধাহারে দিন কাটতো। আমরা এই কারণেই এই প্রকল্পটা হাতে নেই, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখন যে তাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে সেটা হচ্ছে যে এই এলাকার চাহিদা মিটায়ও এখন বিদেশে রপ্তানি হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ওষুধি গুণসম্পন্ন এ মাছের বাণিজ্যিক সম্ভাবনা ব্যাপক। এই মাছটাকে বিদেশে রপ্তানি হয় এবং উপজাতি আদিবাসীরা এটা খুব পছন্দ করে। এটা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় উৎস হতে পারে। পাবনায় 10টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। উৎপাদন সহজ ও লাভজনক হয় এসব সম্প্রদায়ের মধ্যে খুব দ্রুত বাড়ছে কুচিয়া চাষ। সঠিক ব্যবস্থাপনায় এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।